আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আবার নতুন আরো একটি ক্লাসে। তো আমরা মূলত ইলেকট্রনিক্স লেকচার সিরিজ নিয়ে কথা বলছিলাম। তো আমি চিন্তা করলাম যে আসলে এটাকে লেকচার সিরিজ না বলে ডিসকাশন সিরিজ বলা যেতে পারে। তো এটাই মনে হয় বেশি যুক্তিযুক্ত হবে আর কি। তো আমাদের যে টপিকসটা নিয়ে আলোচনা করছিলাম সেই টপিকসটা হচ্ছে যে বিজেটি ডিসি অ্যানালাইসিস। তো আমরা মূলত বিজেটি ডিসি অ্যানালাইসিসের ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করছিলাম। তো শুরু করা যাক আজকের ক্লাসটি। তো শুরু করছি আজকের আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমটি, যেখানে কিনা বলছে ডিটারমাইন দ্য ভিসি অ্যান্ড আইসি। অর্থাৎ আমাকে কি বের করতে হবে, কালেক্টর টু ইমিটার ভোল্টেজ বের করতে হবে এবং কালেক্টর কারেন্ট বের করতে হবে। এটা বয়েল স্টেট এর একটা ম্যাথ, এক্সাম্পল 4.7। এখানে আমাকে বলছে এই ম্যাথে কি করব, আমাদের যে কালেক্টর ব্রাঞ্চ আছে অর্থাৎ আমাদের যে ভোল্টেজ ডিভাইডার যে সার্কিটটা আছে, ট্রানজিস্টর ভোল্টেজ ডিভাইডার সার্কিট, এখানকার এই কালেক্টরের কারেন্ট এবং কালেক্টর টু ইমিটার কি পরিমাণ ভোল্টেজ আছে এই ভোল্টেজটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তো আমরা যদি এই ম্যাথটা সলিউশন করতে চাই তাহলে আমরা এই ম্যাথটা নর্মালি দুইটার প্রসেসে সলভ করতে পারবো। তো একটা হচ্ছে যে অ্যাপ্রক্সিমেট মেথড আর একটা হচ্ছে এক্সাক্ট মেথড। তো আমরা এই ম্যাথটা এক্সাক্ট মেথডে সলভ করব। এক্সাক্ট মেথডে এই ম্যাথটা সলভ করব। তো এই ম্যাথে এক্সাক্ট মেথডের একটা সিম্পল সার্কিট আছে। এই সার্কিটটা কিভাবে ড্র করব সেটা হচ্ছে, আমাদের এই ট্রানজিস্টর যে ভোল্টেজ ডিভাইডার সার্কিট আছে এটাকে আমরা কি করব, যদি দুইটা ভাগে ভাগ করি তাহলে এটাকে যদি আমরা ইনপুট সাইড বলি এবং এটাকে যদি আউটপুট সাইড বলি, তাহলে ভোল্টেজ ফলোয়ার সার্কিটের এক্সাক্ট মেথডে আউটপুট সার্কিটটার কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ আমাদের যে কালেক্টর ব্রাঞ্চ এবং ইমিটার ব্রাঞ্চ এই দুটো সেম থাকবে, যেখানে কালেক্টর ব্রাঞ্চকে আমরা আরসি বলছি এবং ইমিটারকে বলছি আরই, এটা গ্রাউন্ড। এবং এই ইনপুট ব্রাঞ্চকে আমরা একটা সমতুল্য রেজিস্ট্যান্স এবং সমতুল্য ভোল্টেজ সোর্স দ্বারা রিপ্লেস করব। তো এটা কিভাবে রিপ্লেস করব এটা আমরা পরে দেখব। তো এই সার্কিটে করে আমার লাভ কি, এই সার্কিটটা যদি আমরা এই সার্কিট থেকে যদি আমি আরটিএস এবং ভিটিএস বের করতে পারি তাহলে আমরা কি করতে পারবো, এইখানে একটা ইনপুট লুপ ঘোরাতে পারবো। আর এখানে যদি একটা ইনপুট লুপ নিতে পারি তাহলে আমি এখান থেকে আইবি পাবো। আর আইবি যদি পাই তাহলে কি করব, এখানে আমাদের যে 20 ভোল্ট যেটা আছে এই আইবি পাওয়ার কারণে আমরা কি করতে পারবো, আইসি বের করতে পারবো। কারণ আমরা জানি আইসি ইজ ইকুয়াল টু বিটা আইবি। তো যদি আমরা আইসি পাই তাহলে কি করব, এখান থেকে আমরা একটা আউটপুট লুপ ঘুরাই এখানে আমি ভিসি বের করতে পারবো। ঠিক আছে, তো আমরা যদি একটু ফিরে আসি আমাদের যে ভোল্টেজ ডিভাইডার সার্কিটের ক্ষেত্রে, তো এখানে আমরা দেখব যে আমাদের ইনপুট সাইড এবং আউটপুট সাইডের রেজিস্ট্যান্সগুলো তো নিলাম এবং ট্রানজিস্টরটাও রাখলাম, কিন্তু ক্যাপাসিটরটা আমরা কিন্তু এই সার্কিটে রাখি নাই। কেন রাখি নাই, তার কারণটা হচ্ছে আমাদের ইনপুটে যে রেজিস্টারটা দেওয়া আছে এই রেজিস্টার এবং আউটপুটের যে রেজিস্টার এটাকে বলছি আমরা কাপলিং ক্যাপাসিটর, এবং এই ইমিটারের আরআরএতে যে রেজিস্টারটা দেওয়া আছে এটাকে বলছি আমরা বাইপাস ক্যাপাসিটর। তো এই ক্যাপাসিটরটা এখানে কোনো কাজ করবে না। কেন কাজ করবে না, কারণ আমরা জানি ডিসিতে, যেহেতু আমরা এখানে ডিসি অ্যানালাইসিসের ম্যাচ করছি, তো ডিসিতে ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু 0। আবার জানি এক্স ইজ ইকুয়াল টু 1/2 পাই এফসি। তো এক্ষেত্রে আমরা যদি এফ এর ভ্যালুটা বসাই 2 পাই ইন্টু সি গুণন এফ ইজ ইকুয়াল টু 0। তো 1/0 মানে কি, ইনফিনিটি। আর কোনো কিছু ইনফিনিটি মানে কি, এই ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স মানে অসীম, অর্থাৎ এর বাধাটা অসীম। অর্থাৎ কি, এর মানে বোঝাচ্ছে যে এই সার্কিটটা কি হবে, ওপেন হিসেবে কাজ করবে। এই ক্যাপাসিটরগুলো কি করবে, ওপেন হিসেবে কাজ করবে। আর যদি ওপেন হিসেবে কাজ করে তাহলে এর ভিতরে কোনো কারেন্ট যাবে না। আর যদি কারেন্ট না যায় তাহলে এটা কোনো অ্যাক্টিভ হবে না এখানে। ঠিক আছে, তো এই জন্য আমরা মূলত ক্যাপাসিটরটা নিয়ে নেই। তো এখন যদি আমরা কাজ করতে চাই যে আরটিএস এবং ভিটিএস যদি বের করতে চাই তাহলে আমরা কাজ করতে পারি যে এই ইনপুটের যে সার্কিটটা আছে এটাকে আমরা কি করতে পারি, একটা খুলে একটা সমতুল্য সার্কিট আঁকাতে পারি, যেখানে কিনা এটাকে বলছি আমরা R1 আর এটাকে বলছি আমরা R2। এবং এই 20 ভোল্ট কি করছে, ইনপুট এবং আউটপুট দুই পাশে সংযুক্ত আছে। এই জন্য আমরা কি করছি, 20 ভোল্ট আউটপুটের সাথেও দিছি এবং 20 ভোল্ট কি করব, ইনপুটের সাথেও দিব। তো এটা যদি দেই তাহলে এটা কি হবে, পজিটিভ নেগেটিভ এবং এটা গ্রাউন্ড।
এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা কি না একটা সিরিজ সার্কিট। তো সিরিজ সার্কিট যদি হয় তাহলে আমরা সহজে R2 এর ভ্যালু বের করতে পারি। আর আমরা খেয়াল করব যে এই R2 যেখানে আছে আমাদের আমাদের কি হয়েছে এই RTH আমরা সেখানকারই বের করব। অর্থাৎ আমরা এটাকে এভাবেও বলতে পারি যে এটা একটা থেভেনিন ব্রাঞ্চ। ঠিক আছে, অর্থাৎ এই সাপেক্ষে আমরা কি করব RTH বের করব এবং VTH বের করব। তো এর সাপেক্ষে যদি আমি RTH বের করি তাহলে আমরা কি করতে পারি যে যদি আমি RTH বের করতে চাই তাহলে আমরা থেভেনিনের ক্ষেত্রে কি জানি যে এটা কিনা শর্ট, আর এটা যদি শর্ট হয় তাহলে আমরা কি বলতে পারি এটা A পয়েন্ট, এটা যদি B পয়েন্ট হয় তাহলে এই পাশ দিয়ে কি হচ্ছে এটা হচ্ছে আমার B পয়েন্ট। তাহলে দুটা A পয়েন্ট এবং B পয়েন্টের মাঝে যদি রেজিস্ট্যান্স থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি RTH R1 প্যারালাল R2, যেখানে কিনা আমাদের R1 এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 39 প্যারালাল R2 ভ্যালু দেওয়া আছে হচ্ছে 3.9। এর যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে 3.9 প্যারালাল প্লাস 39 প্যারালাল টোটাল প্যারালাল 5.545 সরি 3.545 কিলো ওহম। তাহলে আমরা RTH এর ভ্যালু পেয়ে গেলাম। এবার যদি VTH বের করতে চাই তাহলে আমরা কি দেখবো যে VTH এর সময় আমার সোর্সগুলো আমার অ্যাক্টিভই থাকবে। সোর্সগুলো কি থাকবে, সোর্সগুলো আমাদের অ্যাক্টিভই থাকবে। তো সোর্স যদি অ্যাক্টিভ থাকে তাহলে আমরা দেখবো যে এটা একটা নর্মাল একটা সিরিজ সার্কিট। আর যদি নর্মাল সিরিজ সার্কিট হয় সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমরা যদি R2 ভোল্টেজ ড্রপটা বের করি অর্থাৎ আমরা যদি V2 বের করি সেটার সময় তো আমি VTH বের বলতে পারছি। তো V2 কীভাবে বের করবো, আমার সিরিজ সার্কিট টোটাল ভোল্টেজ 20 গুণন R2 এর ভ্যালু হচ্ছে 3.9 ডিভাইডেড বাই 3.9 প্লাস 39। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসবে 20 গুণন 3.9 ডিভাইডেড বাই 3.9 প্লাস 39, এটা আসছে হচ্ছে 1.818 ইজ ইকুয়াল টু 1.818 ভোল্ট। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি করলাম VTH এবং RTH পেয়ে গেলাম। এবার যদি আমরা এই সার্কিটের ক্ষেত্রে জাস্ট আমাদের যে কাঙ্ক্ষিত ইনপুট লুপটা নেই তাহলে আমরা কি করব ইনপুট লুপে নেওয়ার সময় ফার্স্ট সাইনটা ইউজ করব। তো এখানে যেহেতু আমরা দেখছি ফার্স্ট সাইন হচ্ছে মাইনাস, তো মাইনাস VTH, তো মাইনাস VTH এর ভ্যালু কত 1.818 প্লাস, কারণ এখানে কি প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস RTH ইন্টু IB, দেখে আমরা বলছি IB কারণ এটা এখানের কি বেস কারেন্ট IB এবং এখানকার মান হচ্ছে RTH, যেখানে কিনা আমার RTH এর ভ্যালু হচ্ছে 3.545 প্লাস আমরা জানি এই ট্রানজিস্টরের বাইসিং ভোল্টেজ VC যেটাকে বলা হয় VBE বেস লিমিটার ভোল্টেজ সেটা আমরা জানি 0.7 এবং প্লাস IE, তো IE সমান আমরা কি জানি IE ইজ ইকুয়াল টু বিটা প্লাস 1 IB। তো আমাদের এখানে বিটার ভ্যালু কত 140, তো 140 প্লাস 1 গুণন IB গুণন RE, RE ভ্যালু কত 1.5 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা এখানে আমরা IE না লিখে IB কেন লিখলাম, কারণ আমরা যদি দুইটা কারেন্টকে একটা সিমিলার কারেন্ট দ্বারা রিপ্লেস করতে পারি তাহলে কি হবে, তাহলে আমরা এই ভ্যালুটা বের করতে পারবো। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো মাইনাস 1.818 প্লাস এক্স গুণন 3.545 প্লাস 0.7 প্লাস 141 গুণন এক্স গুণন 1.50, তাহলে এটা ভ্যালু আসছে হচ্ছে আমাদের IB is equal to 5.189 মাইক্রো অ্যাম্পিয়ার। আর যেহেতু আমি IB পেয়ে গেছি তাহলে আমি সহজে এখান থেকে IC পাবো, কারণ IC সমান আমরা জানি কি বিটা IB, যেখানে বিটার ভ্যালু হচ্ছে 140 গুণন IB এর ভ্যালু হচ্ছে 5.198 গুণন 10⁻³ মিলি অ্যাম্পিয়ার গুণন 140। তাহলে এটা আমাদের যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে যে সেটা কত, সেটা হচ্ছে 0.728 মিলি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। ঠিক আছে, যেহেতু আমরা IC পাইছি তাহলে আমরা কি করতে পারবো একটা আউটপুট লুপ নিতে পারবো, ঠিক আছে না, কারণ এখানে কি আমার এই আউটপুট লুপ নেওয়ার জন্য আমার IC দরকার, আর যে IC আমি পেয়ে গেছি তো ফর আউটপুট লুপ
আউটপুট লুপে কি করব, আমরা এখানে দেখছি যে এটা পজিটিভ এটা নেগেটিভ, তো ফার্স্ট সাইন কি আউটপুটের -20 প্লাস, যেহেতু আমি লুপটা এদিক থেকে নিছি তাহলে এটা পজিটিভ এটা নেগেটিভ, এটা পজিটিভ এটা নেগেটিভ, আর এটা তো আগে থেকে পজিটিভ নেগেটিভ আছেই এবং ডিরেকশনের সাথে মিলেও যাচ্ছে, তাহলে প্লাস আইসি। তো আইসির ভ্যালুটা আমরা জানি 0.728 গুণন আরসির ভ্যালু কত, আরসির ভ্যালু 10 প্লাস ভিসি প্লাস এস প্রথমে কি করলাম, এই সোর্স নিলাম, তারপর আরসি নিলাম, তারপরে এই ভিসি নিলাম, এবার কি করব এই ইমিটার ব্রাঞ্চ নিতে হবে। তাহলে ইমিটার ব্রাঞ্চ আই সমান আমরা কি জানি বিটা প্লাস 1, তো বিটার ভ্যালু হচ্ছে 140 প্লাস 1, তাহলে কত হচ্ছে 141 গুণন আর এর ভ্যালু হচ্ছে 1.5 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমরা ভিসি যেটা পাবো সেটা হচ্ছে -20 প্লাস 0.728 গুণন 10 প্লাস 141 গুণন 1.5, সরি 141, সরি আমরা এখানে একটা জিনিস মিস্টেক করছি, সেটা হচ্ছে আমরা বিটা প্লাস 1 বসাইছি কিন্তু আইবি বসাই নাই, গুণন আইবি কত হচ্ছে আমার, আইবি ভ্যালুটা আসছে হচ্ছে 5.198 গুণন 10⁻³ গুণন 1.5 ইজ ইকুয়াল টু 0 গুণন 5.198 x-3, তাহলে আমাদের যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে 11.62 ভোল্ট। এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। তো এভাবে আমরা এই আমাদের যে ডিজায়ার ভিসি এন্ড আইসি ছিল এটা আমরা বের করতে পারি। কিভাবে বের করলাম, আমরা যদি একটু ওভারভিউ করি তাহলে দেখব এটা আমরা এক্সাক্ট মেথডে সলভ করলাম, যেখানে কিনা আমরা এক্সাক্ট মেথডের একটা সার্কিট জানি। তো আমরা যদি এই সার্কিট থেকে জাস্ট প্রতিটা এলিমেন্টের ভ্যালু বের করতে পারি তাহলে আমাদের ম্যাথটা সহজে সলিউশন হয়ে যাবে। তো তার জন্য আমরা কি করব, ইনপুট সাইডে R1 আর R2 কে খুলে ফেললাম, খুলে ফেলার পরে আমরা এখান থেকে এই ভ্যালুগুলো বের করে নিলাম, যেটা কিনা আমরা থেভেনিন সার্কিটটা বলছি। যখন আমরা আরটিএইচ এবং ভিটিএইচ পেয়ে গেছি তখন আমরা কি করব, তখন জাস্ট ইনপুটে একটা লুপ ঘোরাবো এবং আউটপুটে লুপ ঘোরাবো, লুপ ঘুরিয়ে কেভিএল এর রুলস অনুযায়ী আমরা মানগুলো পেয়ে যাব। তো আশা করছি সবাই বুঝতে পেরেছো। যদি এই রিলেটেড কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।